নমস্কার, আমি পুরোহিত রত্ন শ্রী উজ্জ্বল মহাপাত্র, সদাসিতা উজ্জ্বল। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওর শুরুতে জানতে চাই তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমাকে কমেন্ট করে জানাও আমার সমস্ত বন্ধুরা কেমন আছে। একটি খুব গুরুত্বপূর্ণ, খুবই মাহাত্ম্যপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে। ভিডিওটি হচ্ছে কার্তিক মাসের দীপদানের ফল। কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। এই দামোদর মাসে দেবতাদের মন্দিরে দীপ জ্বালালে কী ফল লাভ হয়। বিশেষ করে এই কার্তিক মাসের অনেকেই আছে যারা প্রত্যেক দিন সন্ধ্যায় মন্দিরে যেয়ে ভগবানকে দীপ জ্বালায়, ভগবানকে দীপের দ্বারা আরতি করে। সারা বছরের দীপ জ্বালো বা না জ্বালো, কিন্তু এই কার্তিক মাসের দীপ অবশ্যই জ্বালবে। এই কার্তিক মাসের দীপ জ্বালানোর ফলই এক অন্যরকম। কার্তিক মাসের দীপ জ্বালানোর ফল কি? হরিভক্তি বিলাসতন্ত্রে বলেছে দীপং চক্ষু প্রদং দদ্যাৎ তথৈব ঊর্ধ্ব গতিপ্রদম ঊর্ধ্বং যথা দীপশিখা দাতা চ ঊর্ধ্ব গতিস্তথা যাবৎ দক্ষিণী মিশানি দীপ দেবালয়ে জ্বলেত তাবৎ বর্ষ সহস্রাণি নাকপৃষ্ঠে মুহীয়তে। অর্থাৎ প্রজ্বলিত দীপ চক্ষুসম, উহার দ্বারা ঊর্ধ্ব গতি লাভ হয়। দীপশিখা যে পরিমাণ ঊর্ধ্বগামী হয়, দীপদাতাও সেই পরিমাণে ঊর্ধ্বগতি লাভ করিয়া থাকে। জাজ্জল্যমান জ্বলন্ত দীপ চক্ষুসম। প্রদীপ যতটা পরিমাণে, প্রদীপের শিখা যত পরিমাণে উপর দিকে ওঠে, যে প্রদীপ জ্বেলেছে সেই দীপদাতাও তত পরিমাণ ঊর্ধ্বগামী লাভ হয়। দেব মন্দিরে যত সংখ্যক চক্ষুর নিমেষকাল জ্বলতে থাকে, দীপদাতাও সহস্র বর্ষ সসম্মানে বৈকুণ্ঠ ধামে বাস করে। তাহলে ভাবো কার্তিক মাসের একটা দীপদানের ফল কতটা। ভগবান শ্রীহরি এত প্রসন্ন হন যে নিজের বৈকুণ্ঠ ধামে তাকে সসম্মানে সহস্র বর্ষ তাকে থাকতে দেন। তাই আমার প্রত্যেকটি বন্ধুদের কাছে অনুরোধ, কার্তিক মাসে অবশ্যই তোমরা মন্দিরে দেবতাদের কাছে গিয়ে তোমরা প্রদীপ জ্বালবে। যদি প্রত্যেক দিন কারোর পক্ষে সম্ভব না হয়, অন্তত সপ্তাহে একদিন অন্তত অবশ্যই প্রদীপ জ্বালবে। শনি, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার এই হচ্ছে আমাদের শুভ দিন। অবশ্যই দেবতাদের মন্দিরেই কার্তিক মাসে প্রদীপ জ্বালবে। কার্তিক মাসকে দামোদর মাস কেন বলা হয়? কার্তিক মাসকে দামোদর মাস বলার কারণ, দামোদর হলেন শ্রীহরি আরেক নাম। 12 মাসে নারায়ণের 12টা নাম আছে। যেমন শাস্ত্রে বলেছে কেশব মার্গ শীর্ষে চ পৌষে নারায়ণ তথা মাধব মাঘ মাসে চ গোবিন্দ ফাল্গুনী তথা চৈত্রে বিষ্ণুরীতি খ্যাত বৈশাখে মধুসূদন জ্যৈষ্ঠে ইতি বিক্রমণা আষাঢ়ে বামনস্তথা শ্রাবণে শ্রীধরশ্চৈব হৃষিকেশশ্চ ভাদ্রকে আশ্বিনে পদ্মনাভশ্চ দামোদরশ্চ কার্তিকে। এই দামোদরশ্চ কার্তিকে এই জন্য ভগবানের 12 মাসে 12 নাম। তাই ভগবান শ্রীহরির কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। দামোদর মাস অতীব শুভ, অতীব মাহাত্ম্যপূর্ণ মাস। যারা পুণ্য চাও, যারা ভগবানের সাথে যুক্ত আছো, যারা সবসময় ভগবানের ধ্যান করো, নাম জপ করো, হরি নামৈব কেবলম, অবশ্যই তারা শ্রীহরির কাছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ জ্বালো, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালো। ভিডিও শেষে আবার বলি, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। প্রেম সে বলো রাধে রাধে।